নাই, কালাম নাই, যোগ্যতা নাই, সে মূর্খ, মাটি কাটে, সিএনজি চালায়। এরপরে লক্ষ লোকের সামনে কোরআন সুন্নাহর কথা বলতে পারা, এটা আল্লাহর অশেষ নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? করতে পারতাম, চ্যালেঞ্জের পতাকা হাতে নিয়ে কেন আল্লামা শেখ শিবলি রহমান রাত্র 2টায় বসে থাকে, তাহিরি কেন বসে থাকে? এই দেশে যদি ওয়াজ মাহফিল না হতো, পাড়ায় পাড়ায় যাত্রা গানের আসর হয়ে যেত। অবস্থা মনে আছে নি? মনে আছে নি? কুন্দরারে আমার রাত্র গভীর হয়ে গেছে, এই জন্য আমিও শুরুতেই আনুষঙ্গিক কথা বলে সময় নষ্ট করব না। ঘন্টা খানেক আলোচনা করব। আপনারা জবান খুলে বলুন, হায়াত এবং মৌতের মালিককে। নবীজিকে ভালোবাসলে লাভ আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, হ্যাঁ বন্ধু, আপনাকে ভালোবাসলেই আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আর আমি আল্লাহকে ভালোবাসলে কি হবে জানেননি? আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের জীবনের গুনাহগুলো মাফ করে দেওয়া। এ বন্ধুরি, ও মধ্য রসুলপুরের বাবা, ও আমার মাধবপুরের বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লা ইয়ারতাবু জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই নিশ্চয়ই যারা ঈমানদার হবে, ঈমানদারদের প্রথম কাজ হবে আমার আল্লাহকে এক বলে জানতে হবে। 2 নম্বর কাজ হবে আমার নবীজিকে আল্লাহর বন্ধু বলে জানতে হবে। নবীর উপরে 100% ঈমান আনতে হবে। কথা কোন ঠিক কিনা কোন? নবীর উপরে 100% ঈমান আনতে হবে। কারণ নবীর উপরে ঈমান না আনলে ওই কবরে গেলে নবীর দিদার পাবেন না। নবীর উপরে ঈমান না আনলে হাসরের ময়দানে কোনো পার পাবেন না। নবীর উপরে ঈমান না আনলে ওই ফুলসিরাতের পার হতে পারবেন না। আপনারা জবান খুলে বলেন, আমার নবীজিকে ভালোবাসতে হবে। দাবিটা কার? আর জোরে কন্যা, দাবি কার? এ বন্ধুরি, আবার আল্লাহ বলে, নিশ্চয়ই তারা হলো মুমিন যারা আল্লাহকে ভালোবাসে। সুবহানাল্লাহ। 2 নম্বর যারা নবীকে ভালোবাসে, সুম্মা লাম ইয়ারতাবু, যেই নবী সম্পর্কে তারা অতীতে কোনোদিন সন্দেহ করে নাই, যেই নবী সম্পর্কে তারা কোনোদিন, যে আল্লাহ সম্পর্কে তারা কোনোদিন সন্দেহ করে নাই, ওয়া জাহাদু, এবং জিহাদ করে বি আমওয়ালিহিম, জানে মালের দ্বারা, ওয়া আনফুসিহিম, মাল জানের দ্বারা। আমার আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যারা জান দিয়া জিহাদ করে এবং মাল দিয়া জিহাদ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুস সাদিকুন, নিশ্চয়ই তারা হলো ঈমানদার এবং সত্যনিষ্ঠ।